কিরে সিনচ্যান, এই পাহাড়ি এলাকাটা কেমন লাগছে? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন আমার হেভি লাগছে। আরে সেটা তো লাগবেই বন্ধুরা, তোমরা দেখো আমি আর সিনচ্যান মিলে কিনা নতুন একটা গাড়ি কিনেছি, আর সেই গাড়িটাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। কিন্তু এক সেকেন্ড, এখানে ভাই কি চলছে? এখানে দেখছি স্টপ বলে সাইন দেওয়া, আরও একটা ট্রাক দেখছি সামনের দিকে দাঁড়িয়ে আছে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিনটা সামনের দিকে এগিয়ে চলো। আরে ঠিক আছে চলো চলো কেয়ারফুলি। আরে কোথায় যাবে, দাঁড়াও এখানে বলছি। আচ্ছা, এখানে দেখছি ভাই কি কাজ চলছে। ব্যাপারটা কি ভাই? এখানে দেখছি বড় বড় পাথর পড়ে আছে, আর তার সাথে রাস্তা খোঁড়াখুড়ির কাজ চলছে। হ্যালো স্যার, ব্যাপারটা কি? ব্যাপারটা কি মানে দেখতে পাচ্ছ না এখানে কাজ চলছে? এখানে এত বড় কনস্ট্রাকশন কাজ চলছে। কিন্তু স্যার রাস্তাঘাট তো দেখছি সব একদম ওকে আছে, তাহলে কিসেরই বা কাজ চলছে? আরে ভাই আর বলো না, ওপর থেকে না ওই পাথরের টুকরোগুলো পড়েছে, আর পড়ে পুরোপুরি রাস্তা ড্যামেজ হয়ে গিয়েছে। এখন আমরা এই জায়গাটাকে পুরোপুরি ব্লক করে রেখেছি। হ্যাঁ স্যার, সেটা না হয় বুঝতে পেরেছি, তাহলে আমরা কোনটা দিয়ে যাব? কেন দেখতে পাচ্ছ না এখানে কাঠের ব্রিজ বানানো রয়েছে? আচ্ছা গাইস, তোমরা দেখো এখানে ভাই একটা কাঠের ব্রিজ বানানো, আর এখান থেকে যদি একবার আমি নিচে পড়ে যাই তাহলে কিন্তু ভাই পুরো গাড়ি নিয়ে আমরা পুরোপুরি টপকে যাব। আর ইয়ার ফ্র্যাঙ্কলিনরা যাওয়াটা কিন্তু অনেকটা রিস্ক হবে, চলো আমরা ব্যাকে পালিয়ে যাই। বন্ধুরা তোমরা দেখো কীরকমভাবে ভয়ানকভাবে ওপর থেকে ল্যান্ডস্লাইড হয়েছে, যার জন্য পুরো রাস্তাটা ব্লক হয়ে গিয়েছে, রিপেয়ারিংয়ের কাজ চলছে। আরে ভাই বেশি ওইদিকে যেও না, রিস্ক হয়ে যাবে, সাবধানে দাঁড়াও কিন্তু। আচ্ছা বুঝতে পেরেছি, সেই জন্যই বললো সিনচ্যান। আর ইয়ার ফ্র্যাঙ্কলিনটা কি হয়েছে? আরে তোমরা ভাই দেখো, ওইখানে কিনা একটা বাস পড়ে আছে মনে হচ্ছে। না, মনে হচ্ছে কোনো একটা গাড়ি হবে। দাঁড়া, তাড়াতাড়ি গিয়ে জিজ্ঞাসা করি ব্যাপারটা কি হয়েছে। আরে কি চাই তোমার? যদি সত্যি এই রাস্তা দিয়ে বাড়ি যেতে চাও তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাও, লেট করো না। আরে সেটা না হয় বুঝলাম। ওই আর বলো না। আরে কি হয়েছে আপনার? আরে আমি না একটা ওই বাসের পেছনেই দাঁড়িয়েছিলাম, আর বাসটা যেতে যেতে পুরোপুরি ওই রাস্তা থেকে নিচে পড়ে, সে কি ভয়ানক কাণ্ড! এমন ব্লাস্ট হলো, সমস্ত মানুষের প্রাণ নিয়ে টানাটানি ভাই। আর তারপর অ্যাম্বুলেন্স পুলিশ এসে সমস্ত মানুষকে রেস্কিউ করলো। সে ভয়ানক কাণ্ড। কিন্তু ভাই আমার এখন চিন্তার বিষয় সব থেকে এটাই হলো যে এত বড় লরিটাকে আমি কি করে নিয়ে যাব। সেটা তো ঠিক কথা। আচ্ছা এই লরিটা নিয়ে যদি আমি চেষ্টা করি তাহলে কি হবে? আরে হবে না কেন, অবশ্যই হবে, খালি একটু সাবধানে নিয়ে গেলেই হবে, কোনো অসুবিধা নেই। কিরে সিনচ্যান, কি করবো রে? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, একটা কাজ করো, আমাদের গাড়িটা নিয়ে আগে চলো। আরে সিনচ্যান, তুই খুব একটা খারাপ কথা বলিসনি। চলো গাইস, আগে আমরা একটা কাজ করি, আমরা কিনা আমাদের গাড়িটা নিয়ে এগোই, তারপর যদি সুন্দরভাবে যেতে পারি তাহলে চেষ্টা করব এই মানুষটাকে সহযোগিতা করার। আরে আমার গাড়িটাকে একটু নিয়ে যাও না ভাই। আরে স্যার একটু দাঁড়ান। চলো গাইস, মোটামুটি আমাকে এখন একটু সাবধানে যেতে হবে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, যদি ব্রিজটা ভেঙে যায় তাহলে কি হবে? আরে সিনচ্যান, এরকম অলক্ষণে কথা বলতে নেই, এখন সাবধানে ধীরে ধীরে ক্রমশ সামনের দিকে এগিয়ে যেতে হবে। গাইস তোমরা দেখো, এটার উপর দিয়ে সত্যি কথা বলতে একটা বাস নিয়ে যাওয়া কিন্তু অনেকটা পরিমাণে ভয়ানক তো বটেই। সেই জন্যেই তোমরা দেখো বাসটা কীরকমভাবে নিচে পড়ে গিয়ে পুরোপুরি ভাই ব্লাস্ট হয়ে গিয়েছে। যাই হোক, আমাকে এখন অনেকটা সুন্দরভাবে ধীরে ধীরে সামনের দিকে এগোতে হবে। আমারও কিন্তু ভাই অনেকটা পরিমাণে ভয় লাগছে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, বেশি কথা না বলে একটু সাবধানে চালাও। আরে হ্যাঁ সিনচ্যান, সেটাই চেষ্টা করছি। অল রাইট গাইস, তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি কিনা চলে এসেছি ভাই। আর ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, তাড়াতাড়ি বাড়িতে চলো। আরে না সিনচ্যান, সেই মানুষটাকে হেল্প করতে হবে। চলো গাইস, আমি একটা কাজ করি। ও ভাই, এখানে দেখো একটা গাড়ি অলরেডি পার্কিং করা রয়েছে, নিশ্চয়ই এ হিসি করতে গিয়েছে। যাই হোক, আমি একটা কাজ করি, তাড়াতাড়ি করে আমার এই গাড়িটা এখানে দাঁড় করে দিই। সিনচ্যান, তুই কি আমার সাথে আসবি? আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, তুমি যদি পড়ে যাও তোমার সাথেও কিনা আমিও মরে যাবো। দেখলে বন্ধুরা সিনচ্যান কি বললো? যাই হোক, আমি তাহলে এখন একটা কাজ করি, তাড়াতাড়ি সেই মানুষটার লরিটাও সাথে নিয়ে চলে আসি। আরে ভাই, তুমিও কি আমার সাথে যাবে? আরে হ্যাঁ যাবো, চলো চলো তাড়াতাড়ি লরিটা নিয়ে একটু চালাও তো দেখি।
আরে হ্যাঁ, সেটা নয়, ঠিক আছে। চলো গাইস, তোমরা যদি এখনো পর্যন্ত ভাই ভিডিওটাতে লাইক না করে থাকো, তাড়াতাড়ি করে ভিডিওটাতে লাইক করে দাও। গাইস, আমার কিন্তু ভাই হেভি ভয় লাগছে, কারণ একটা গাড়ি ছিল, সেটা তো অনেকটা ছোট সাইজের, কিন্তু এত বড় একটা ট্রাককে নিয়ে যাওয়া কিন্তু ভাই অনেকটা পরিমাণে খাতারনাক আছে। আরে দেখো ভাই, যদি না পারো ছেড়ে দাও। আরে না না, না হলে আপনি বা কী করে যাবেন? অলরাইট গাইস, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভাই অনেকটা পরিমাণে খাতারনাক আছে। চলো কেয়ারফুলি। আরে ভাই, তাড়াতাড়ি করে একটু চলো, সাবধানে যাবে কিন্তু, একটুও যেন এদিক ওদিক না হয়, নাহলে কিন্তু তুমি আর আমি দুজনেই কিন্তু মারা পড়বো। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তুমি সাবধানে আসবে। আরে শিনচ্যান, ঠিক আছে ঠিক আছে। চলো গাইস, তোমরা যদি এখনো পর্যন্ত ভিডিওটাতে লাইক না করে থাকো, ভিডিওটাতে তাড়াতাড়ি করে লাইক করে দাও, কারণ আমাকে ভাই এই কঠিন রাস্তাটা যে কোনো রকমভাবে পার করে এই মানুষটার সহযোগিতা করতে হবে। আরে তোমার নাম কি ভাই? আরে আমার নাম হচ্ছে ফ্র্যাঙ্কলিন ক্লিনটন। তোমার বাড়ি কোথায়? আরে স্যার, আমার বাড়ি হচ্ছে লস স্যান্টোস শহরে। আচ্ছা, আমারও না ওখানে না রিলেটিভ থাকে, বুঝলে। আচ্ছা, বুঝতে পেরেছি। চলো গাইস, মোটামুটি অলমোস্ট চলে এসেছি। ইয়েস গাইস, তোমরা দেখো ফাইনালি আমি কিনা এটা করে দেখিয়েছি। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তুমি এটা করে ফেলেছো। আরে হ্যাঁ শিনচ্যান, করে ফেলেছি। চলো গাইস, এই আঙ্কেলের গাড়িটাকে এখানে পার্কিং করে দিই। আরে না না, কোনো ব্যাপার না, আমি যেটা করতে পেরেছি এটা ভেবেই আমার ভালো লাগছে। সুতরাং আপনাকেও একটা থ্যাংক ইউ, যে আপনার আমি একটা বড় দেখে উপকার করতে পারলাম। যাই হোক, এখন শিনচ্যান কি করবি রে? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, বসতে বসতে আমার মাথায় একটা আইডিয়া এসেছে। ওই যে বাসটা ওখানে পড়ে আছে, ওটাকে যদি আমরা রেস্কিউ করে নিয়ে যাই, আর সেটাকে কিনা রিপেয়ার করে আমরা কিনা একটা বাস স্ট্যান্ড খুলবো, আর সেখান থেকে কিনা আমরা বাস ছাড়বো, কেমন হবে গো ফ্র্যাঙ্কলিন দা? আরে শিনচ্যান, আইডিয়াটা তুই খুব একটা মন্দ দিসনি। তাহলে একটা কাজ করি, আমি না লেস্টারকে ফোন করি। না না না, লেস্টারকে ফোন করলে হবে না, কারণ লেস্টার হয়তো কাজে ব্যস্ত থাকতে পারে। আমি একটা কাজ করি, ল্যামারকে ফোন করি। ল্যামারকে ফোন করে এই লোকেশনে আসতে বলি, কি বলিস? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, লোকেশনে আসতে বলো গো, তাড়াতাড়ি করে একটা লরি আনতে বলো। সেই লরিতে করে এই ট্রাকটা কিনা আমরা বয়ে নিয়ে চলে যাবো, আর তারপর কিনা এই বাসটাকে পুরোপুরি রিপেয়ার করে আমরা কিনা বাস চালাবো। শিশি, কি মজা হবে! তুমি একটা বাস চালাবে আর আমি কিনা একটা বাস চালাবো, তাই না ফ্র্যাঙ্কলিন দা? আরে শিনচ্যান, সেটা তো তুই দারুণ আইডিয়া দিয়েছিস। তাহলে একটা কাজ করি গাইস, তোমরা দেখো এই বাসটা পুরোপুরি পুড়ে ছারখার হয়ে গিয়েছে, আর এই বাসটা রিপেয়ার করতে গেলে মোটামুটি অনেক টাকা লাগবে। শুধু তাই নয়, চাকাগুলো পর্যন্ত ভাই ড্যামেজ হয়ে গিয়েছে। চলো গাইস, আমাকে প্ল্যানটা যেহেতু শিনচ্যান আমাকে দিয়েছে, যে কোনো রকমভাবে এই প্ল্যানটাকে আমাকে এক্সিকিউট করতে হবে। সুতরাং আমি তাহলে এখন একটা কাজ করি, তাড়াতাড়ি করে ল্যামারকে ফোন করে ডাকি। আরে জানি না ফ্র্যাঙ্কলিনটা ভাই কোথায় আছে, সেই কখন থেকে খুঁজে যাচ্ছি। ফ্র্যাঙ্কলিন, ফ্র্যাঙ্কলিন, মালটাকে ফোন করছি ভাই, ফোনটাও তো তুলছে না। আমাকে যতদূর বলেছিল এই রাস্তা দিয়ে নিচের দিকে নামতে, কিন্তু এই ট্রাকটাকে নিয়ে নামাটা তো ভাই অনেকটা কঠিন আছে। যাই হোক, কিছু তো করার নেই, এখন নামতে হবে। এ ফ্র্যাঙ্কলিন, ফ্র্যাঙ্কলিন, ফ্র্যাঙ্কলিন। আরে ভাই, তুই এসে গেছিস? আরে হ্যাঁ ভাই, চলে তো এসেছি। কোথায় দাঁড়াবো ভাই? আরে তুই ওই দিকটা ভালো করে একটু গাড়িটাকে সাইড করে দাঁড়া, আর তারপর এই বাসটাকে কিন্তু ভাই তুলতে হবে, পারবি তো? আরে ভাই, আমাকে সব নিয়ে চাপ নেওয়ার কোনো দরকার নেই। দেখ কতটা সহজভাবে পুরোপুরি বাসটাকে তুলে নেব। আরে ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি এদিকে আয়, আর আমার সাথে একটু কথা বল ভাই। আরে ভাই, আসছি আসছি, দাঁড়া দাঁড়া। আরে বল ভাই, কি করতে হবে? এই যে ভাঙাচোরা গাড়িটা নিয়ে ভাই তুই কি করবি? আরে এই গাড়িটা নিয়ে আমার কিনা অনেকটা পরিমাণে কাজ আছে। আমি ঠিক করেছি যে এই গাড়িটাকে পুরোপুরি আমি রিপেয়ার করব। আরে ভাই, সে তো অনেক টাকা খরচা, তুই কি এত খরচা একেবারে সামলাতে পারবি রে? আরে ভাই, টাকা পয়সা নিয়ে ওই সব তোকে একদমই ভাবতে হবে না। চল দুজনে মিলে একটা কাজ করি, সামনের দিকটা হালকা করে চাকিয়ে দিয়ে বাকিটা তুলে দিই, কেমন? আরে ঠিক আছে ঠিক আছে, চল চল, তাড়াতাড়ি করে কাজটা সেরে দি। আরে ঠিক আছে, তাহলে আমি পিছন দিকটা একটু ঠেলা দিচ্ছি, কেমন? আচ্ছা ভাই, ঠিক আছে। আরে দেখ ভাই, কতটা সুন্দর করে তুলে দিয়েছি, ঠিক আছে তো? আরে হ্যাঁ ভাই, একদম ঠিক আছে। তুই কিন্তু পুরোপুরি সাবধানে এটাকে নিয়ে যাবি। কিন্তু ভাই, কোথায় নিয়ে যাব সেটাই তো বললি না। আরে সেটা নিয়ে যাবি, একটা কাজ কর, সিমিয়ানের কাছে নিয়ে যা। হ্যাঁ, কারণ সিমিয়ানি হয়তো একমাত্র পারবে। ওকে?
আরে ভাই ঠিক আছে, পিছন পিছন তাড়াতাড়ি আয়, আমি তোর জন্য নিচে ওয়েট করছি। আর রাস্তাটা কিন্তু অনেকটা খাতরানাক আছে। বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটাতে লাইক করে দাও, না হলে কিন্তু ফ্র্যাঙ্কলিন এই বাসটাকে নিয়ে কি যে করবে আমার তো ভাই কিছুই মাথায় ঢুকছে না। কিন্তু যাই হোক, কোনো রকমে ধীরে ধীরে নিচে তো ভাই নামতেই হবে। চলো চলো চলো। ওকে, আমি একটা কাজ করি, এইখানে ফ্র্যাঙ্কলিনের জন্য ওয়েট করি ভাই। তো চলো গাইস, এরই মধ্যে ল্যামার কিনা পুরোপুরি বাসটাকে উঠিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, বাসের রং কি কালারের করবে গো? আরে সিনচ্যান, আমি তো ভাবছি একটা লাল কালারের করলে কেমন হয়। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমিও তো তোমাকে তাই বলবো বললে। আচ্ছা ঠিক আছে, চলো গাইস। চপ মোটামুটি বাড়িতে আছে, আর চপকে কিনা পুরোপুরি সারপ্রাইজ দিয়ে দেবো, এবং তারই সাথে আমাকে কিনা ড্রাইভারকেও জানাতে হবে। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমরা কিনা বাড়ির সামনে পুরোপুরি একটা বাস স্টেশন খুলবো। আরে সিনচ্যান, আগে আমরা একটা বাস স্ট্যান্ড বানাবো, আর তারপর কিনা খুলবো একটা বাস স্টেশন। আরে ল্যামার পিছন পিছন চলে আয়, বুঝলি? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, চল চল। ফ্র্যাঙ্কলিন চল চল, তেল ভরবো ভাই একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে পাম্পেতে চলে আই। চলো গাইস, আমিও একটা কাজ করি, তাড়াতাড়ি করে মোটামুটি আমাকে তেলটাও ভরে নিতে হবে। অলরাইট, এরই মধ্যে তোমরা এখানে দেখছো, এখানে ভাই কত কত সেম সেম গাড়ি রয়েছে। চলো কেয়ারফুলি এখন ফটাফট আমি একটা কাজ করি, পুরোপুরি আমি কিনা আমার গাড়িতে পুরোপুরি তেলটা ফুয়েলটাকে ফুল করে নেবো। আরে ভাই এখানে তো তেলের দাম অনেকটা বেশি রে, চল পালিয়ে চল। আরে সেটা না হয় ঠিক আছে, চলো। এ মনে হচ্ছে ভাই পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তাড়াতাড়ি চলো, আমাদের এই গাড়িটা কিন্তু হেভি সুন্দর আছে, তাই না ফ্র্যাঙ্কলিন দা? আরে সিনচ্যান, গাড়িটা একদম 4x4 আছে। শুধু তাই নয়, কতটা স্পিডে দেখো ভাই, সে কতটা স্পিডে ড্রাইভিং করে আসছে। আরে ভাই তোর সাথে সাথে যাবো, দাঁড়া ভাই। আরে তুই আয় না, অত চাপ নিচ্ছিস কেন? বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে ল্যামার কিনা পুরোপুরি ট্রাকটাকে ড্রাইভিং করে আসছে, এবং তারই সাথে আমিও কিনা অনেকটা স্পিডে এখন ড্রাইভিং করে তাড়াতাড়ি পৌঁছে যাব সিমিয়ানের গ্যারেজে। আর তারপর সিমিয়ানকে পুরোপুরি নির্দেশ দেব যে কিভাবে কি করলে ভালো হয়, কি কালার রাখলে ভালো হয়, এমনকি বাসটা রিপেয়ার করতে টোটাল কত কস্ট পড়বে সেটাও কিনা আমাদের ফলো আপ করতে হবে। সো লেটস গো। অলরাইট গাইস, এরই মধ্যে আমরা কিনা অলমোস্ট চলে এসেছি সিমিয়ানের গ্যারেজের সামনে। ওই ফ্র্যাঙ্কলিন কি ব্যাপার? আরে ভাই অনেক ব্যাপার স্যাপার আছে, তুই আগে এদিকে আয় ভাই। আরে তুই এদিকে আয়, এদিকে আয়। ওকে, তাহলে আমি একটা কাজ করি, ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটাতে আমি কিনা পার্কিং করে দিয়েছি আমার গাড়িটা। সিনচ্যান আয় রে, আর ল্যামার তুইও সাথে আয়। ওই ফ্র্যাঙ্কলিন কি খবর ভাই? আরে ভাই খবর তো অনেক বড়, আমি কিনা ভাই একটা বাস নিয়ে এসেছি, আর সেই বাসটাকে কিনা তোকে পুরোপুরি রিপেয়ার করে দিয়ে পুরো একদম রং করে দিতে হবে। আরে ভাই কি বলছিস, এটা তো অনেকটা কঠিন হবে। দেখতে পাচ্ছিস আমি তো সার্ভিসিং করে থাকি শুধু। আরে ভাই ওই সব আমি তোর কোনো কথা শুনতে চাই না, আমার এই কাজটা কিন্তু তোকে পুরোপুরি করে দিতে হবে, কারণ তুই ছাড়া আমাকে কিন্তু কেউই আর হেল্প করতে পারবে না ভাই। আচ্ছা বুঝতে পেরেছি, তাহলে একটা কাজ কর ভাই, তুই তুই না আমাকে না 2 দিন সময় দে, কারণ আমার এখনো অনেকটা চাপ আছে বুঝলি ভাই। আরে তুই 2 দিন কি নিবি 5 দিন নিবি সেটা আমার দেখার দরকার নেই, মোটামুটি কাজটা হয়ে গেলেই হবে, তাই না? কি বলিস ল্যামার আর সিনচ্যান? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তাড়াতাড়ি করে সিমিয়ান আঙ্কেল আমাদের এই কাজটা করে দিন। আরে কাজটা তো করে দিতে হবে ভাই সিমিয়ান। আমিও তো সেই কথাটাই বলছি। যাই হোক, কিরকম কি খরচা পড়বে তুই কিন্তু অবশ্যই আমাকে জানাস, কেমন? আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে। তাহলে এইখানে কিনা ট্রাক আর তার সাথে বাসটা আমি ছেড়ে গেলাম। চলো গাইস, আমাদেরকে এখন তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে, বাড়িতে গিয়ে বাস স্টেশন বানাতে হবে। হ্যাঁ বাস স্টেশন না, এক্স্যাক্টলি ভাই বাস স্টপেজ বানাতে হবে। এবং এরই মধ্যে ল্যামারও কিনা আমাদের সাথেই ট্রাভেল করছে, শুধু তাই নয়, ল্যামারের বাড়িতে ড্রপ করে দিয়ে তারপর আমি সিনচ্যান কিনা বাড়িতে চলে যাব, বাড়িতে গিয়ে স্নান করব, আরও দুজনে মিলে অনেকটা পরিমাণে মজা করব। গাইস এরই মধ্যে আমি কিনা ল্যামারকে ড্রপ করে দিয়ে অলমোস্ট চলে এসেছি আমাদেরই বাড়ির কাছে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তাড়াতাড়ি বাড়িতে চলো। আরে সিনচ্যান, সেটা তো না হয়, আমি বাড়ির সামনে তো অলমোস্ট চলে এসেছি। তোমরা বন্ধুরা দেখো, আমার এই যে বাইকটা,
সেটাকে ভাই এতটা সুন্দরভাবে মডিফাই করেছি, যেটা কিন্তু দেখতে গাইস অনেকটা খাতারনাক লাগছে। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, একবার এই গাড়িটা চালাতে দেবে? আরে সিনচান, তুই তো স্কুলে নিয়ে যাবি বললি। আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দা, আরে চলো চলো এখন তাড়াতাড়ি করে চপকে একটু সমস্ত ঘটনা খুলে বলি। এবং তাই নয়, তারই সাথে চপকে কিনা আমি বলবো যে আমি কিনা একটা নতুন বাস নিয়েছি। ওরা ফ্র্যাঙ্কলিন দাদা চলে এসেছো? সেই কখন সকালবেলা বেরিয়েছিলে? আরে সে না হয় অনেক ঘটনা, এখন তোর সাথে অত কথা বলে লাভ নেই। চলো গাইস, এখন একটা কাজ করি, তাড়াতাড়ি করে একটু স্নান খাওয়া করে নিই, আর তারপর কিনা আমাদেরকে বাস স্টপেজ বানানোর প্রস্তুতি নিতে হবে। এবং যে গাড়িটা রয়েছে, মানে যেই বাসটা রয়েছে, সেটাকে একটু তেল ভরতেও নিয়ে যেতে হবে। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, বাসটা তাড়াতাড়ি কি আমি বাড়ি করবো গো ফ্র্যাঙ্কলিন দা? আরে সিনচান, তুই পারবি না ভাই, দাঁড়া দাঁড়া একটু স্নান করে খাওয়া দাওয়াটা করে নি, তারপর কিনা বাস নিয়ে বার হব। গাইস এরই মধ্যে আমার সিনচান এবং চপের কিনা স্নান খাওয়া হয়ে গিয়েছে। আর এখন যেহেতু ভর দুপুর, তাহলে এখন রাস্তাটা অনেকটা পরিমাণে ফাঁকা থাকবে। এখন ভাবছি একটা কাজ করব, আমাদের বাসেতে না একদমই তেল নেই। এই বাসটা প্রায় কিনেছি আমি 1 মাস হয়ে গেল, যেটাকে কিনা আমি ছোটোখাটো ট্রিপে নিয়ে যাই। এবং তারই সাথে কখনো কখনো যখন বাস বুক হয়, ট্রাভেল এজেন্সি থেকে আমার বাসটা আমি ভাড়াই দিয়ে থাকি। চলো গাইস, এখন তাড়াতাড়ি করে এই বাসেতে উঠবো, তারপর আমি আর সিনচান মিলে অয়েল পাম্পে গিয়ে একটু তেল ভরবো। কারণ ভাই তোমরা অলরেডি বুঝতে পারছো এই বাসটাই একদমই তেল নেই। শুধু তাই নয়, কাল পরশু করে আমার দুখানা ট্রিপ রয়েছে, সুতরাং আগে থেকে তেল তো ভাই ভরে রাখতেই হবে। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এই বাসটার কালারটা কিন্তু আমার হেভি লাগে। আরে সিনচান, শুধু তোর না ভাই, আমারও কিন্তু অনেকটা সুন্দর লাগে। বন্ধুরা তোমরা বলো যে আমার এই বাসটা কেমন হয়েছে। শুধু তাই নয়, আজকের রাতের মধ্যেই আমি ডিসাইড করেছি আমি কিনা ট্র্যাভারকে ডেকে নেব। তারপর আমি সিনচান, ট্র্যাভার আর ল্যামার মিলে একটা পুরোপুরি বাস স্টপেজ বানাবো। আর যে সমস্ত সামগ্রী লাগবে সেগুলো সব রাতের মধ্যে অ্যারেঞ্জ করে কালকে সকালের মধ্যেই রেডি করে ফেলবো। কি বলিস সিনচান? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিনটা, অনেকটা মজা লাগবে। হ্যাঁ সিনচান, অনেকটা মজা লাগবে। সুতরাং আমরা এখন বেশি সময় নষ্ট আর করে লাভ নেই, তাড়াতাড়ি করে পেট্রোল পাম্পের দিকে যাওয়া যাক। গাইস এরই মধ্যে আমার কিনা পুরোপুরি বাসাতে ডিজেল ভরা কমপ্লিট। আর ইয়ার ফ্র্যাঙ্কলিনটা কোথায় যাবে? আরে সিনচান, তাড়াতাড়ি করে বাড়িতে যাব, বাসে ওঠ ভাই। কারণ বাড়িতে গিয়ে আমাদেরকে ভাই বাস স্টপেজ বানাতে হবে। শুধু তাই নয়, আমি যদি ড্রাইভারকে ফোন করি তাহলে অনেকটা ভালো হবে, তাই না সিনচান? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিনটা, তাড়াতাড়ি আমি একটা কাজ করছি, ড্রাইভার আঙ্কেলকে ফোন করে ডাকি কেমন? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে ডেকে নে। আর কালকে সকাল সকাল আমরা কিনা সারা রাত কাজ করে পুরোপুরি বাস স্টপেজটা রেডি করে ফেলবো। সো লেটস গো ভাই। গাইস এরই মধ্যে প্রায় 4 দিন কেটে গিয়েছে। হ্যাঁ, এখন আমি সিনচান বেরিয়ে পড়েছি সিমিয়ানের গ্যারেজের উদ্দেশ্যে। কারণ সিমিয়ান ফোন করে ডাকলো যে আমাদের বাসটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এত টাকা যে খরচা হবে সেটা ভাই আমি ভাবতেই পারিনি। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ সিমিয়ানের গ্যারেজের কাছে চলে এসেছি। আরে ভাই অনেকটা লেট হয়ে গেল না? আরে হ্যাঁ হ্যাঁ, লেট তো অবশ্যই হলো, কিন্তু কি আর করবো, এই দেখ তোর বাসটা। আরে ভাই তোমরা দেখো, বাসটার যেরকমটা কালার সিনচান বলেছিল, সিনচানের পছন্দ মতোই পুরো বাসের কালারটা বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, পিছনে ভাই অ্যাডভার্টাইজ পর্যন্ত মেরে দিয়েছে। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এই বাসটা কি আমি চালাবো? আরে সিনচান তুই পরে চালাবি। গাইস তোমরা দেখো, এখানে কত সুন্দরভাবে স্টিকার মারা, আমার কিন্তু ভাই হেভি পছন্দ হয়েছে। তাহলে সিমিয়ান কত টাকা কি দেবো রে? আরে ফ্র্যাঙ্কলিন, ওই সব টাকা পয়সা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই এখন সাবধানে ভাই বাড়ি যা, কেমন? আচ্ছা ভাই ঠিক আছে, সাবধানে। তাহলে তাড়াতাড়ি করে আমরা এখন বাড়িতে যাব। তো টাকাটা তাহলে আমি কিন্তু তোকে 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো। আরে ভাই ঠিক আছে ঠিক আছে, কোনো চাপ নেই। চলো গাইস। আর সিমিয়ান তুই তাহলে একটা কাজ কর, আমার এই যে গাড়িটা আছে এই গাড়িটাকে একটু বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করিস। হ্যাঁ আরে হ্যাঁ ভাই ঠিক আছে, কোনো চাপ নেই, তুই শান্তিতে যা। চলো গাইস, আমার কিন্তু ভাই হেভি পছন্দ হয়েছে এই বাসটা। তোমরা শুধু কমেন্ট করে জানাও যে আমাদের এই বাসটা ভাই কেমন হয়েছে। দেখতে তো ভাই লাগছে পুরোপুরি একটা লোকাল বাস, কিন্তু বাসটা কিন্তু আমার ভাই দারুণ পছন্দ হয়েছে। এত সুন্দর বাস যে আমি চালাবো সেটা তো ভাই ভাবতেই পারিনি। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমারও না হেভি লেগেছে। আরে হ্যাঁ তাই তো দেখছি,
গাইস তোমরা বাসটার খালি কালারটা দেখো, অনেকটা সুন্দর। যাই হোক, এরই মধ্যে আমাদের বাড়িতেও কিনা বাস স্ট্যান্ড রেডি হয়ে গিয়েছে, সেখানে ট্র্যাভার পর্যন্ত চলে এসেছে। তাহলে আমরা এখন তাড়াতাড়ি করে বাড়িতে যাই, আর বাড়িতে গিয়ে আমরা কিনা সবাই মিলে প্যাসেঞ্জার নিয়ে পুরোপুরি ডিপার্চার করব লস স্যান্টোস থেকে অনেকটা দূরে। অলরাইট গাইস, এরই মধ্যে আমরা কিনা চলে এসেছি আমাদের বাড়ির সামনে, কিন্তু তার আগে তোমরা শুধু দেখো আমাদের কিনা ফাইনালি বাস স্ট্যান্ড রেডি। এরে বাস এসে গেছে, বাস এসে গেছে, তাড়াতাড়ি সবাই বাসে ওঠো। আরে দাঁড়ান দাঁড়ান, সবাই একে একে করে বাসে উঠবেন, একদমই কিন্তু তাড়াহুড়ো করবেন না। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, চলো আমাদের এই বাস স্ট্যান্ডটা কেমন হয়েছে বলো। আরে হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখো। আরে ফ্র্যাঙ্কলিন চল চল। আরে দাঁড়া দাঁড়া, অত তাড়াহুড়ো করলে হবে? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমার অনেকটা মজা লাগছে। আরে ভাই, মজা তো আমারও লাগছে। বন্ধুরা তোমরা বলো আমাদের এই বাস স্ট্যান্ড কেমন হয়েছে? এখানে রয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য। হ্যাঁ, এই বাসটা যেটা দেখতে পাচ্ছ, এটা আমার আগের বাস। এটা কিনা যাবে শুধুমাত্র মেয়েদের জন্য, যেটা কিনা ভাই ট্র্যাভার চালাবে। আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমি চালাবো। আরে দাঁড়া, আমার বাসের কন্ডাক্টরই তো তুই করবি, কন্ডাক্টর তুই হবি, টিকিট কাটবি সবার, বুঝলি? আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দা। ওর ফ্র্যাঙ্কলিন দাদা, আমি কিনা ট্র্যাভার আঙ্কেলের বাসে করে টিকিট কাটবো, কেমন? আচ্ছা ঠিক আছে। বন্ধুরা তোমরা দেখো, শুধু তাই নয়, এখানে যে এত লোক চলে আসবে আমাদের বাস স্ট্যান্ডে, সেটা তো ভাই আমি ভাবতেই পারিনি। শুধু তাই নয়, এখানে দেখো ভাই খাবার পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং তারই সাথে এখানে কিনা কোল্ড ড্রিঙ্কস পর্যন্ত খাওয়া যাবে। এত কিছু ফেসিলিটি রয়েছে, আর এই জায়গাটাকে অনেকটা সুন্দর করে ভাই আমি ডেকোরেট করেছি। চলো গাইস, আমরা তাহলে এখন একদমই বেশি সময় নষ্ট তো করবোই না। আর ইয়ার ফ্র্যাঙ্কলিনটা তাড়াতাড়ি এসো। হ্যাঁ, তোমরা সবাই একটা কাজ করবে, সবাই কিন্তু একে একে আসবে। আরে ফ্র্যাঙ্কলিন চল চল এবার। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটার সেকেন্ড পার্ট দেখতে চাও, তাহলে কিন্তু তাড়াতাড়ি করে পার্ট 2 বলে লিখে দাও। তাহলে পার্ট 2তে কিন্তু আমরা অনেকটা পরিমাণে এনজয় করব। আর তোমরা তো বুঝতেই পারছো, দুখানা বাস নিয়ে আর এতগুলো প্যাসেঞ্জার নিয়ে আমরা যখন কোনো একটা ট্রিপেতে যাব, তাহলে কিন্তু ভাই হেভি মজা লাগবে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমরা যদি মাউন্ট চিলিয়াটে ট্রিপ করি কেমন হবে গো? আরে সিনচ্যান, শুধু মাউন্ট চিলিয়াট কেন, আমরা চলে যাব মাউন্ট চিলিয়াটের সামনে যে সমুদ্র রয়েছে। শুধু তাই নয়, ভেসপুচি বিচ যাব, আরও ট্র্যাভারদের বাড়ির ওপাশে যাব, অনেকটা মজা হবে। আর আমরা কিনা অনেক বড় বড় ট্রিপ রাখবো, আর অনেক প্যাসেঞ্জার যাবে আমাদের সাথে, আমরা ভাই অনেকটা পরিমাণ টাকা ইনকাম করব। সো গাইস, তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাতে তাড়াতাড়ি করে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ফাইনালি আমরা কিনা এখন চালাতে চলেছি আমাদের বাসের সেকেন্ড ট্রিপ। চলো তোমরা সবাই একে একে বাসেতে উঠে পড়ো।